চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তারপরেও চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। হ্যাঁ বন্ধুরা, কথাটা কিন্তু একদম চিরন্তন সত্য। এটা কিন্তু 99% ক্রিয়েটারদের সঙ্গে এই প্রবলেমটা ঘটছে। যখন চ্যানেলের মধ্যে 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাচ্ছে, তারপরে যখন মনিটাইজ করার জন্য রিভিউতে চ্যানেলটাকে পাঠানো হচ্ছে, তখন ইউটিউবের তরফ থেকে একটা মেল পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং সঙ্গে সঙ্গে ওখানে বলে দেওয়া হচ্ছে তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের জন্য ঠিক নয়, তোমাকে সেগুলোকে ঠিক করতে হবে, ঠিক করে তুমি আবার অ্যাপ্লাই করতে পারো 1 মাস পরে। বুঝতে পারছো? তো কিছু কিছু এমন চ্যানেল রয়েছে যে চ্যানেলগুলো কোনোদিনই কিন্তু মনিটাইজ হবে না। তো আজকে আমি একদম পুরো তার একদম সুন্দরভাবে লিখে নিয়েছি কেমন কেমন ধরনের ভিডিও বা কেমন কেমন ধরনের তোমাদের চ্যানেলগুলো মনিটাইজ কিন্তু হবে না, ইউটিউব মনিটাইজ করবে না। তো আমি পরিষ্কারভাবে এখানে লিখেছি, কাগজে লিখেছি, আমি তোমাদেরকে এক এক করে সুন্দর করে বুঝিয়ে বলবো। তার কারণ একটা চ্যানেলকে মনিটাইজেশনের জন্য 4000 ঘন্টা ওয়াচ টাইম 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে কিন্তু ভীষণ কষ্ট হয়। তো সেই কষ্টের পরে যদি সেই ফলটা যদি মিষ্টি না হয় তাহলে কেমন হবে বলো তো? খুব খারাপ লাগে। তো সেই কারণেই বন্ধুরা, তোমরা আর কোনো কষ্ট না পাও সেই কারণে এই ভিডিওটা আমার তৈরি করা। ঠিক আছে, আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেব এরকম ধরনের ভিডিও বা এরকম ধরনের চ্যানেল তোমরা কিন্তু করো না, বা তোমরা এইভাবে কাজ করো না। এইভাবে কাজ করলে কোনো কিন্তু লাভ হবে না। সবার প্রথম হচ্ছে যে সমস্ত চ্যানেলগুলো শায়েরি টাইপের ভিডিও তৈরি করে, শায়েরি। তো শায়েরি তৈরি করতে গেলে তোমায় কিন্তু সবার প্রথমে ইমেজ সার্চ থেকে কিছু ইমেজ নিয়ে নিতে হচ্ছে। ঠিক আছে, কিছু ফটো কালেক্ট করতে হচ্ছে, তারপরে তুমি সেটাকে মানে ভয়েস ওভার দিয়ে হোক বা কিছু করে হোক তুমি ভিডিওটাকে তৈরি করছো। সে ভিডিওর লেন্থ হতে পারে 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট হতে পারে। এরকম প্রচুর চ্যানেল রয়েছে। ঠিক আছে, তো এই চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হচ্ছে না। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে এই যে ইমেজ দিয়ে তারপরে কিছু লেখা দিয়ে বা সেই ইমেজটার মধ্যে লেখা থাকছে, সেই লেখাগুলোকে নিজে বলছো। ওকে, সেই লেখাগুলোকে নিজে একটু সুর করে বলছো, বলে তুমি ভিডিও তৈরি করছো, সঙ্গে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো অ্যাড করে দিচ্ছ। কিন্তু এখানটায় প্রবলেম কোথায় হচ্ছে জানো? তুমি তো সব ঠিকই করছো, তুমি ভাবছো তুমি সব কিছু ঠিক করছো, কিন্তু তারপরেও কিন্তু ঠিক হচ্ছে না। তার কারণ কি, তুমি যেই ইমেজটাকে নিচ্ছ সেটা হতে পারে কোনো কোম্পানির কপিরাইট বলা। ঠিক আছে, তো এইভাবে তোমরা যদি রেগুলার করতে থাকলে কিন্তু এটা রিইউজ কন্টেন্টের আওতায় চলে আসবে। তার কারণ তুমি যেই মানে ফটোটা নিচ্ছ ইমেজ সার্চ থেকে বা গুগল থেকে নিচ্ছ, সেটা কিন্তু অনেকে ইউজ করে। তো অনেকে যদি একটা জিনিস ইউজ করে তাহলে কিন্তু রিইউজের আওতায় কিন্তু চলে আসে। তো সেক্ষেত্রে বন্ধুরা, তোমরা যদি সত্যি চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে তোমায় কিন্তু নিজেকে তৈরি করতে হবে সেই ইমেজটাকে। তোমরা ডাইরেক্ট গুগলে চলে যাচ্ছ বা ইমেজ সার্চ অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছ বা ওয়েবসাইটে চলে যাচ্ছ, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিচ্ছ কোনো খাটনি ছাড়াই। সেখানে একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে এডিটিং করে তোমরা আপলোড করে দিচ্ছ। এখানে কি কোনো মেহনত আছে? কোনো মেহনত নেই। তোমরা যদি যেই ফটোটা তোমরা নিচ্ছ সেটাকে তুমি নিজে তৈরি করো, নিজে তুমি তৈরি করে নাও, তৈরি করে নিয়ে তারপরে তুমি সেই ভিডিওটাকে সুন্দর করে তৈরি করো। দেখবে কোনোদিন রিইউজ কন্টেন্ট আসবে না, কোনোদিন কোনো প্রবলেম কিন্তু ক্রিয়েট হবে না। ঠিক আছে, তো তোমরা বুঝতে পারলে এইরকম ধরনের যদি তোমার চ্যানেল হয়ে থাকে বা তুমি এরকম ধরনের ভিডিও তৈরি করে থাকো তাহলে কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। আমি কিন্তু আবারও বললাম। ঠিক আছে, এটা গেল প্রথম। এবার হচ্ছে নেক্সট কি 2 নাম্বারটা হচ্ছে যে যদি তুমি এই সময় দাঁড়িয়ে এই 2023-এর প্রায় শেষ প্রান্তে চলে এসছে 2024-এর শুরু, এখনও যদি তুমি আজকে এক ধরনের ভিডিও, কালকে অন্য ধরনের, পরশু অন্য ধরনের, তারপর দিন অন্য ধরনের এরকম যদি করতে থাকো তাহলে কিন্তু তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তার কারণ তোমার কিন্তু নিশ ঠিক থাকছে না, তোমার ক্যাটাগরি কিন্তু ঠিক থাকছে না। তো তাহলে তোমায় কী করতে হবে? তোমাকে তোমার নিশ এবং ক্যাটাগরি কিন্তু সলিড করতে হবে, তোমার নিশ এবং ক্যাটাগরিকে সঠিক করতে হবে। যদি তোমরা এটা করতে পারো তবেই কিন্তু তোমরা তোমাদের ভিডিওকে ভাইরালও করতে পারবে। বুঝতে পেরেছো? আর এখনকার সময় যদি তুমি মিক্স কন্টেন্ট আপলোড করো কিন্তু অডিয়েন্স দেখতে চায় না, জানে আলাদা আলাদা কন্টেন্টের আলাদা কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি স্ট্যাবলিশড রয়েছে। তো সেখানটায় তুমি যদি এরকম জগা খিচুড়ি মার্কা ভিডিও তৈরি করো, সে সমস্ত ভিডিও কিন্তু কেউ দেখবেও না, এবং যদি দেখেও, যদি তোমার কপাল ভালো থাকে, যদি তোমার ভিডিও ভাইরালও হয়ে যায়, তারপরে কিন্তু তোমার চ্যানেলটা কিন্তু মনিটাইজ হবে না মিক্স কন্টেন্টের কারণে। ঠিক আছে, ইউটিউব কিন্তু এখন একটা নিশ চাইছে, একটা ক্যাটাগরি চাইছে, সেইভাবে কিন্তু এগিয়ে চললে ভালো হয়। এটা গেল সেকেন্ড। এবার হচ্ছে থার্ডটা কি? থার্ড হচ্ছে বন্ধুরা, অন্যের ভিডিও তুমি কিন্তু এখনকার সময় দাঁড়িয়ে নিজে আপলোড করতে পারো না। মানে হচ্ছে তুমি দেখছো যে একটা ভিডিও ভাইরাল রয়েছে, তো সেই ভিডিওটাকে তুমি ডাইরেক্ট ডাউনলোড করে নিয়ে তুমি হুবহু সেই ভিডিওটাকে আপলোড করে দেবে কোনো এডিটিং ছাড়াই।
তাহলে কিন্তু চলবে না। আর যদি তুমি এডিটিংও করো, এডিটিং কিন্তু করার মতন এডিটিং করতে হবে, ঠিক আছে? একটু আধটু তুমি ছেড়খানি করে দিয়ে তুমি ভিডিওটাকে আপলোড করে দিলে তা করলে কিন্তু হবে না। তোমাকে সুন্দর করে সেটাকে এডিটিং করতে হবে। তোমাকে কম করে যেই ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিয়েছো বা যেই ভিডিওটা তোমার কন্টেন্ট নিচ্ছ সেখান থেকে তুমি 20% নিতে পারো, আর বাকি 80% তোমার ক্রিয়েটিভিটি দেখাতে হবে, তোমার কাজ দেখাতে হবে। বুঝতে পেরেছো? হুবহু অন্যের একটা ভিডিও আপলোড করে দিলাম ডাউনলোড করে, তাই না? খুব ইজি। একজন কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও তৈরি করতে প্রচুর কষ্ট হয়, সেই কষ্টের ফল তুমি নিবে এটা কিন্তু কোনোদিনই হতে পারে না। তো সেই জন্য অন্যের কন্টেন্ট হতে পারে অন্য প্ল্যাটফর্ম থেকে নিয়ে আসছো, সেটাও তোমরা কিন্তু একদমই করবে না। যদি অন্যের কন্টেন্ট যদি তুমি অন্য প্ল্যাটফর্ম থেকেও যদি নিয়ে চলে এসে তুমি ইউটিউবে আপলোড করো, তাহলেও কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, কারণ রিইউজ কন্টেন্ট কিন্তু সেটাও চলে আসবে। বুঝতে পেরেছো? তো এখান থেকে তোমরা এখনও কিন্তু দূরে সরে যাও, না সরলে কিন্তু হবে না। যদি তোমার নিজের ক্রিয়েটিভিটি থাকে, নিজের মধ্যে যদি কিছু থাকে তৈরি করার, তবেই তোমরা ইউটিউব চ্যানেল তৈরি করো, না হলে ইউটিউব চ্যানেল তৈরি করার দরকার নেই। কেননা তোমার মধ্যে যদি কিচ্ছু না থাকে তাহলে কি করতে আসবে তুমি ইউটিউবে? অন্যের ভিডিও কপি করে আপলোড করতে, অন্যের ভিডিও ডাউনলোড করে আপলোড করতে কোনো প্রয়োজন নেই। শুধু তোমাদের ইন্টারনেটগুলো খরচ হবে, ওয়াইফাইয়ের যে এমবি রয়েছে সেগুলো খরচ হবে, বা তোমার সময় নষ্ট হবে। ওকে, এবার হচ্ছে 4 নম্বর হচ্ছে যারা তোমরা এই গেমিং চ্যানেল তৈরি করেছো, গেমিং চ্যানেল তৈরি করার পরে গেমিং ভিডিও তৈরি করছো, স্ক্রিন রেকর্ড করছো, একটা মিউজিক দিয়ে তোমরা ভিডিওটাকে সরাসরি আপলোড করে দিচ্ছ, এবং তারপরে আমাকে অনেকেই কমেন্ট করছো, অনেকেই জানতে চাইছো দাদা আমার চ্যানেল কি মনিটাইজ হবে? আমি এখন বলবো তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। তার কারণ এর মধ্যে কিন্তু কোনো ক্রিয়েটিভিটি থাকছে না। তুমি একটা গেম খেলছো, জাস্ট গেম খেলছো, সেটাকে তুমি স্ক্রিন রেকর্ড করে নিচ্ছ, তারপরে একটা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে তুমি ভিডিওটাকে আপলোড করে দিচ্ছ। তো তা করলে কিন্তু কোনোদিনই তোমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। মনিটাইজ করতে গেলে তোমাকে মিউজিকের সাথে সাথে নিজের ভয়েস ওভারটাকেও দিতে হবে। যদি তুমি তোমার নিজের ভয়েস ওভার দিতে পারো তবেই কিন্তু তোমার সেই চ্যানেলটা মনিটাইজ হবে, না হলে কিন্তু মনিটাইজ হবে না। তো সেই জন্য যদি তোমরা গেমিং ভিডিও তৈরি করো, গেমিং ভিডিও যেটা তৈরি করছো সেটা এডিটিংয়ের মাধ্যমে তুমি তোমার নিজের ভয়েস ওভারটাকে অ্যাড করবে, অ্যাড করে তারপরে সেই ভিডিওটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করে সেই ভিডিওটাকে আপলোড করবে। তারপরে দেখবে তোমার ভিডিওতে কিন্তু কোনো প্রবলেম থাকবে না, তোমার কোনো সমস্যা কিন্তু আর হবে না। ঠিক আছে, এই গেল 4 নাম্বার। এবার বলছি 5 নাম্বার। 5 নাম্বার হচ্ছে তোমরা যারা যারা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস তৈরি করছো, ঠিক আছে? আমাকে অনেকেই প্রশ্ন করছো দাদা হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিও তৈরি করে চ্যানেলকে মনিটাইজ হবে? হবে না বন্ধুরা। তার কারণ এগুলো কিন্তু অন্যের কন্টেন্ট। তার কারণ কি, তুমি অন্যের মিউজিক নিয়ে নিচ্ছ, অন্যের ডায়লগ নিয়ে নিচ্ছ, নিয়ে তুমি একটা ফটো নিয়ে নিচ্ছ, নিয়ে তুমি সেগুলোকে অ্যাড করে দিয়ে তুমি একটা মিক্স তৈরি করে একটা ভিডিওকে তৈরি করে দিচ্ছ 14-15 সেকেন্ডের। তো এই সমস্ত ভিডিওগুলো কিন্তু মনিটাইজ হবে না কোনো দিনই, কেননা এই ধরনের কিন্তু অনেকেই তৈরি করছে। ঠিক আছে, অন্যান্য কোম্পানির এগুলো কি তুমি কিছু করছো? তুমি জাস্ট ডাউনলোড করছো গুগল থেকে হোক, কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে হোক, সেটা করে তুমি তোমার ভিডিওর জন্য তুমি তৈরি করে নিয়ে তুমি ভিডিওটাকে তৈরি করে ফেলছো। ঠিক আছে, এটা করলে কিন্তু হবে না। জাস্ট ইউটিউব চাইছে তোমার ক্রিয়েটিভিটি কী রয়েছে, এগুলো তো অন্যের ক্রিয়েটিভিটি হয়ে গেল, তাই না? তো অন্যের ক্রিয়েটিভিটি দিয়ে কোনোদিনই কিন্তু চ্যানেল তৈরি করা যায় না, চ্যানেলকে বড়ও করা যায় না। আর বড় হলেও এটা ক্ষণিকের জন্য, তুমি যে হুশ করে উঠবে, ধপাস করে কিন্তু পড়বে। তো সেই জন্য বন্ধুরা আমি আবারও বলছি, অন্যের কন্টেন্ট চুরিদারি না করে নিজের যেটা ক্রিয়েটিভিটি রয়েছে সেই ক্রিয়েটিভিটিতে চ্যানেল তৈরি করবে, ভিডিও তৈরি করবে, দেখবে সেই চ্যানেলে কোনো প্রবলেম থাকবে না। তো ফাইনালি বন্ধুরা তোমরা সবটা বুঝতে পারলে, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।